হাই, এখন আমরা মুভ কমান্ডের ব্যবহার দেখব। তো প্রথমে এখানে আমরা একটি এনো কন্ট্যাক্ট নিয়েছি x0 এবং সেটি অ্যাক্টিভ হলে আমাদের m1 বিটটি অ্যাক্টিভ হয় এবং m1 অ্যাক্টিভ হলে আমাদের মুভ কমান্ডটি এক্সিকিউট হবে। মুভ কমান্ডটি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এখানে যে থার্ড ব্র্যাকেট আছে এটি দিয়ে, তারপর এখানে আমরা লিখেছি মুভ k5d1। তার মানে হচ্ছে k5 মানে এই 5 ভ্যালুটি আমাদের d1 রেজিস্টারের মধ্যে, ডাটা রেজিস্টারের মধ্যে মুভ হবে বা চলে যাবে যখন এইটি এক্সিকিউট হবে। তো এখন আমরা দেখি। এখন আমরা যদি x0 কে ফোর্স অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিটটি অ্যাক্টিভ হয়েছে এবং এই 5 ভ্যালুটি d1 এর মধ্যে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছি 5। তো মুভ কমান্ড ইউজ করে আমরা এইভাবে কোনো ভ্যালু কোনো ডাটা রেজিস্টারের মধ্যে ইনসার্ট করতে পারি। এছাড়া আমরা একটি ডাটা রেজিস্টারের ভ্যালু অন্য একটি ডাটা রেজিস্টারের মধ্যেও মুভ করতে পারি। তো সেটি কীভাবে করে দেখি। k5 এর জায়গায় আমি দিচ্ছি d0। তার মানে কি হবে, এটি এক্সিকিউট হলে d0 ডাটা রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটি d1 এর মধ্যে চলে যাবে। তো ইনিশিয়ালি d0 এবং d1 এর ভ্যালু দুইটাই 0 আছে। তো d0 এর মধ্যে আমরা একটি ভ্যালু ইনসার্ট করে দিই। তো সেটি এখান থেকে করা যায় ম্যানুয়ালি। এখানে আমরা লিখি d0 এবং এর মধ্যে ভ্যালু দিচ্ছি আমরা, ধরি যে 6 সেট করে দিলাম, সেট। তাহলে এখন d0 এর মধ্যে ভ্যালুটা আছে 6। তাহলে এই মুভ কমান্ডটি এক্সিকিউট হলে কি হবে, এই 6 ভ্যালু d1 এর মধ্যে চলে যাবে। তো আমরা এখন x0 কে ফোর্স অন করি, x0 ফোর্স অন। দেখতে পাচ্ছি যে আমাদের এই d0 এর ভ্যালুটা d1 এর মধ্যে চলে গেছে 6। তখন এটা যখন আমাদের বিটটি অ্যাক্টিভ অবস্থায় থাকবে, কমান্ডটি যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তখন d0 এর মধ্যে ভ্যালু চেঞ্জ হলেই সেটি অটোমেটিক্যালি d1 এ মুভ হয়ে যাবে। তো আমরা দেখি এই 6 ভ্যালু চেঞ্জ করে আমি এখানে 7 দিলাম, সেট। দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি চলে গেছে। আবার 7 চেঞ্জ করে যদি আমি 9 দিই, 9 চলে গেছে। তো এটি হচ্ছে মুভ কমান্ডের ব্যবহার। কিন্তু আমরা চাচ্ছি যে আমার d0 এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটি d1 এর মধ্যে একবার যাবে, ওয়ান টাইম। এরপরে d0 এর ভ্যালু চেঞ্জ করলেও আমার সেটি d1 এর মধ্যে যাবে না। পুনরায় আমরা যখন এই বিটটি অ্যাক্টিভ করব তখন যাবে। তো সেটি কীভাবে করা যায়, সেটির জন্য আমাদের আরেকটি কমান্ড আছে, সেটি আমরা ইউজ করব। এখানে mov এটার পরে জাস্ট একটা p অ্যাড করে দেব, মুভ p।
এখন আমরা এই D0 মধ্যে একটা ভ্যালু দিই 10। তাহলে এখন D0 মধ্যে ভ্যালু আছে 10। এখন আমরা কমান্ডটি এক্সিকিউট করি, x0 কে যদি ফোর্স অন করি তাহলে 10 আমাদের D1 এর মধ্যে চলে যাবে। D1 এর মধ্যে চলে গেছে, দেখতে পাচ্ছি 10। এখন যদি D0 এর ভ্যালু আবার চেঞ্জ করি, 10 এর জায়গায় আমি যদি 12 দিই, 12, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে D1 এর ভ্যালু যা হয়েছিল 10ই আছে, চেঞ্জ হয়নি। মানে আগের মতন D0 এর ভ্যালু চেঞ্জ করলে সেটা অটোমেটিক্যালি চলে যাচ্ছিল D1 এ, এবার সেটা হয়নি। এটা হবে কখন? যখন আমরা এই x0 কে ফোর্স অফ করে পুনরায় আবার যখন অন করব, আবার ফোর্স অন করি, দেখতে পাচ্ছি এখন আমরা D0 ভ্যালু D1 এর মধ্যে গেছে। তো মুভ p কমান্ড ইউজ করে আমাদের জাস্ট একবার কমান্ডটি এক্সিকিউট করা যাবে। আর শুধু মুভ কমান্ড ইউজ করলে আমাদের যদি আমাদের কমান্ডটি অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে আমাদের ভ্যালু আমরা যখনই D0 তে চেঞ্জ করব অটোমেটিক্যালি সেটা D1 এ চলে যাবে, চলতে থাকবে কন্টিনিউয়াস প্রসেস। আর ওয়ান টাইম করার জন্য আমাদের মুভ p কমান্ডটি ইউজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।